নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ বন্ধুরা সমস্ত সবজি কেটে নিয়েছি, চিংড়ি মাছ বেছে নিয়েছি, আর দেখুন এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতাও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখুন সেখানে বেশ কয়েক ধরনের সবজি নিয়েছি, এই আলু, ফুলকপি, মূলো, গাজর আর হচ্ছে কাঁচা কলা। এদিকে নিয়েছি শিম, বেগুন। তো এই শিম আর এই যে সবজি সব কিন্তু বন্ধুরা গরম জলের মধ্যে দিয়ে একটু সামান্য ভাপিয়ে নিয়েছি। তো এখন রান্না করব বন্ধুরা। দেখুন অল্প অল্প ভাপিয়ে নিয়েছি, জাস্ট গরম জলের মধ্যে দিয়েছি আর তুলে নিয়েছি এই শিম। আর এগুলো একটু বেশি ভাপিয়ে নিয়েছি। তো তার মধ্যে সবচেয়ে বেশি ভাপিয়ে নিয়েছি মূলো, কারণ হচ্ছে মূলো রান্নার পরে একটু বেশি শক্ত থাকবে মনে হচ্ছিল, সেজন্য মূলো একটু বেশি ভাপিয়ে নিয়েছি। তারপর দিয়েছি ফুলকপি, আর তারপরে একে একে আলু, গাজর, কাঁচা কলা এগুলো সব একসঙ্গে দিয়েছিলাম, দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। আর বেগুন তো কেটেই রেখেছি, কারণ বেগুন নরম, তাই রান্নার সময়েই দেব, তাতেই গলে যাবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি বন্ধুরা চিংড়ি দিয়ে মিক্সড ভেজিটেবলসের রেসিপি আপনাদের ভালো লাগবে। চিংড়ি দিয়ে মিক্সড ভেজিটেবলস রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল পর্যাপ্ত গরম হয়ে গেছে। এবার এই গরম তেলে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নের সঙ্গে একটু ভেজে নেব। ধরুন পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসবে, ঠিক এরকম সময়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। পেঁয়াজ কুচি বেশ নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু আদা রসুনের গন্ধ দূর করে নেব। পেঁয়াজ কুচির সঙ্গে আদা রসুনের পেস্ট ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুনের গন্ধ দূর করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। স্বাদ অনুসারে লবণের অর্ধেক লবণ এখন দিচ্ছি, আর বাকি অর্ধেক লবণ পরবর্তীতে ব্যবহার করব। দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি। চিংড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 2-1 মতো ভেজে নেব। চিংড়িগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট 2-1 ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলাদা করেই রেখেছি আগে থেকেই যে সবজিগুলো শক্ত, সেই সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি। এখন এই সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিংড়ি।
সবজির সঙ্গে চিংড়ি মশলা ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম। শিম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিড়ে নিয়েছি বন্ধুরা কাঁচা লঙ্কাগুলো, দেখতেই পাচ্ছেন। এবার এই মিক্সড ভেজিটেবলসের মধ্যে হাফ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করছি। চিনি দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢেকে এমনভাবে রান্না করে নেব যাতে এই সবজির অন্ততপক্ষে 80% সেদ্ধ হয়ে যায়। তবে বন্ধুরা অফ ক্যামেরায় মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেব, এ কারণে যাতে সবজি পুড়ে না যায়। ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা, ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। তো ভালোই সেদ্ধ হয়ে গেছে, মানে 80% সেদ্ধ হয়েছে। তবে আলু একটু শক্ত রয়েছে, নতুন আলু তো এ পর্যায়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, পরিমাণ মতো দিচ্ছি বন্ধুরা, যেহেতু আলুটা একটু শক্ত রয়েছে সেজন্য। আর স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু এখন দিয়ে দিলাম। এবার সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা সবজি ঢেকে যতক্ষণ রান্না করেছি ততক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমেই রান্না করেছি। আর এখন সবজির মধ্যে গরম জল অ্যাড করার পর চুলার ফ্লেম বাড়িয়ে মিডিয়াম করে দিয়েছি। আর এখন দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বেগুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। তবে মাঝে 2-1 বার ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দেব। ঢাকনা তুলে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আসলে অনেক দিন ধরে ফ্রিজে এই সবজি সে সবজি একটু একটু করে জমেছিল, সেগুলোই আজ ফ্রিজ থেকে বের করে সব একসঙ্গে চিংড়ি দিয়ে রান্না করে নিলাম। এখন ধনেপাতার সঙ্গে সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে অর্থাৎ ধনেপাতা দেবার পর আরও মিনিট খানেক ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। বন্ধুরা রান্না আমার হয়ে গেছে, তো এখন চুলা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা চিংড়ি দিয়ে মিক্সড ভেজিটেবলস রান্না হয়ে গেছে।
এবার কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, ছোট ছোট চিংড়ি দিয়ে মিক্সড ভেজিটেবলস রান্না এই পাত্রে তুলে নিয়েছি। তো আমি বন্ধুরা রান্না করার পরপরই গরম ভাতের সঙ্গে খেয়ে তারপর কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আপনারা দেখেছেন যে এই চিংড়ি দিয়ে মিক্সড ভেজিটেবলস রান্না খুব অল্প মশলায় করেছি। তো খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ হয়েছে। শীতে বাজারে প্রচুর শাকসবজি পাওয়া যাচ্ছে, তাই এই শীতে মজা করে বেশি বেশি শাকসবজি খেয়ে সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে চিংড়ি দিয়ে মিক্সড ভেজিটেবলস রান্না দেখলেন, তাদের এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।